আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আক্তার। আমরা ভালোবেসে গরুটা লালন পালন করেছি ছেলে সন্তানের মতো, যার নাম রেখেছি লালমোহন। আপনারা কেউ যদি নিতে চান 2025-কে কেন্দ্র করে গরুটা আমরা লালন পালন করেছি। আমরা গরিব মানুষ, দাম দরের জন্য আটকাবে না, আমরা সীমিত দামে বিক্রি করে দিব। আপনারা আসেন, আইসা দেখেন, যদি ভালো লাগে তাহলে আমরা দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আসছে 2025 কোরবানি, আর এই কোরবানিকে কেন্দ্র করে প্রান্তিক খামারিরা বড় বড় গরু লালন পালন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি গাজীপুর শ্রীপুর থানা চিনাশুখানিয়া গ্রামে। আর আজকে আমরা চলে আসছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে, যার নাম হচ্ছে সুমাইয়া আপা। সুমাইয়া আপা প্রতি বছরে সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করে। এই বছর অনেক সুন্দর একটা গরু লালন পালন করেছেন, যার নাম দিয়েছেন লালমোহন। তো আসন্ন 2025 কোরবানিকে কেন্দ্র করে এই লালমোহন গরুটা কিভাবে লালন পালন করতেছেন, বর্তমানে এই গরুটার ওজন আছে কেমন, এবং আসন্ন 2025 কোরবানিকে কেন্দ্র করে এই লালমোহন গরুটা কত টাকা দাম চাচ্ছেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো সুমাইয়া আপার সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু প্রথমে আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম সুমাইয়া, আমাদের গ্রাম চিনাশুখানিয়া, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। আচ্ছা আপা, গত বছর তো আপনার বাড়িতে একটা সুন্দর গরু আমরা ভিডিও করেছিলাম। জি ভাইয়া। আচ্ছা, গত বছর কি গরুটা বিক্রি হয়েছিল? জি জি, আপনার ভিডিও করার পরে গরুটা বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতের দোয়ায়। আচ্ছা, আমার ভিডিওর মাধ্যমে বিক্রি হয়ে গেছে। জি জি, আপনার ভিডিওর মাধ্যমে বিক্রি হয়েছে। আচ্ছা, এই বছরও তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। তো এই গরুটা কত বছর যাবত লালন পালন করতেছেন? এটা ভাইয়া গত কুরবানির আগে কিনা ছিল, পরে আর কি ওইটা বিক্রি করে পরে এটা নিয়েছি আর কি বাসায়। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা ওর মা ছিল গির, আমরা ব্রাহ্মা বীজ দিছিল, যারা জারান থেকে কিনাছি ওনারা বলছে আর কি ওই ব্রাহ্মা বীজ দিছে গিরের মধ্যে। আচ্ছা সুমাইয়া আপু, আপনি তো প্রতি বছরই গরুর সুন্দর সুন্দর নাম দিয়ে থাকেন। এবছর এই গরুটার কি নাম রেখেছেন? এই বছর নাম দিছি ভাই, এটার নাম লালমোহন। লালমোহন। জি। আচ্ছা, লালমোহন নাম রাখার কারণটা কি? লালমোহন রাখার কাম হয়েছে এই কারণ এটা একটু লাল লাল দেখতে, আবার ওই যে আগে যে গরুটা আমরা পালছি ওটার নাম ছিল মোহন রাজা, তো ওইটার নামে থেকে আর কি নামকরণ করছি। আচ্ছা, তো এই লালমোহন গরুটা এক বছর যাবত লালন পালন করতেছেন। বর্তমানে এই গরুটা কয় দাঁতের গরু? এটা গত বছর 2 দাঁত ছিল, এই বছর নতুন করে 2 দাঁত হয়েছে, 4 দাঁত মোট। 4 দাঁত হয়ে গেছে। জি। আচ্ছা, প্রতিদিন এই গরুটা কয় বেলা গোসল করাচ্ছেন? ওরে প্রতিদিন 2 বেলা গোসল করাই। 2 বেলা গোসল করাচ্ছেন। জি। আচ্ছা, গরম খাবার দাবার যেহেতু কি একটু দিচ্ছেন? বেশি। খাবার দাবার ও ভুসি খায়, আর এই যে ভুট্টার কুড়া, আর এই যে পালিশ আছে ওগুলা খাওয়াই, প্রাকৃতিক আবার কুড়া, ধানের কুড়া, এসব খাবারই খাওয়াই, আর ঘাস খাওয়াই পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা, শুধু কাঁচা ঘাস আর কুড়া খাইয়ে গরুটা লালন পালন জি করতেছেন? জি ভাইয়া। আচ্ছা, অনেকে তো দেখা যায় গরুকে ভালোবেসে আপেল কমলা মালটা খাওয়া, এগুলা কি খাওয়াচ্ছেন কিনা আপনি? ওগুলো আমরা খাওয়াই নেবে, আমরা গরিব মানুষ, আমরা এগুলা খাওয়াইতে পারি নাই। একদম ন্যাচারাল খাবার দিয়ে লালন খাবার যেটা ওইটাই আমরা খাওয়াইতেছি। আচ্ছা, এই গরুটা আদর আপ্যায়নে কোনো কমতি হয় না তো প্রতিদিন? না না ভাই, আদর আপ্যায়নে কোনো কমতি হয় না। ওরে আদর করলে ও চুপচাপ দাঁড়ায় থাকে শান্ত মতো, দেখেন কেমনে দাঁড়ায় রইছে। একদম ছেলে সন্তানের মতো করে লালন পালন করতেছে। ওই রকমই ভালোবাসা লালন পালন করতেছি, আমার সন্তানদের মতোই। সন্তানের মতোই। জি। আচ্ছা সুমা আপু, এই যে প্রতি বছর গরু লালন পালন করেন, এই বছর গরু লালন পালন করতেছেন, কাজকর্মের ফাঁকে ফাঁকে গরু লালন পালন বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে, আমি গরু খুব ভালোবাসি। খুবই ভালোবাসেন? জি, আমি খুবই ভালোবাসি গরু। আচ্ছা, আসন্ন 2025 কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা লালন পালন করতেছেন। জি জি ভাইয়া। বর্তমানে এই গরুটার ওজন আছে কেমন? 800 প্লাস আছে ওজন। 800 কেজি প্লাস? জি। আচ্ছা, এটা কি স্কেলের মাপে নাকি আনুমানিক বলতেছেন? আনুমানিক বলতেছি। আনুমানিক বলতেছেন। প্রায় এমনই হবে। আচ্ছা, কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি আমরা 8.5 লাখ টাকা। 8.5 লক্ষ টাকা? জি। এটা হচ্ছে আপনার চাওয়া দাম? জি। তারপর তো আলোচনা করা যাবে। হ্যাঁ, আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, তুমি আপু গত বছর তো একটা গরু বিক্রি করে দিয়েছেন। এই বছর যদি আপনার এই ভালোবাসার লালমোহন গরুটা বিক্রি হয়ে যায়, তাহলে আপনার কাছে খারাপ লাগবে না? হ্যাঁ, খারাপ লাগবে। ওইটারে বিক্রি করে আমাদের খুব খারাপ লাগছিল, ওরা বিক্রি করলেও খারাপ লাগবে, তারপরও বিক্রি করতে হবে, কিছু করার নাই ভাই। ভালোবাসার গরু বিক্রি করে দিতে হবে। বিক্রি করলে খারাপ লাগবেই। আচ্ছা, তো আপনার এই ভালোবাসার গরুটা যদি কেউ সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আপনার চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওর মাধ্যমে ওই নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবে আমাদের সাথে। আচ্ছা সুমা আপু, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমরা চাইব আসন্ন 2025 কোরবানিতে আপনার ভালোবাসা লালমোহন গরুটা যেন ন্যায্য দামে বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া।